তার মানে আমার আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম, আমার আল্লাহ বলছেন গোলামের দল তোমরা যে কোনো জায়গায় থাকো না কেন আমি তোমাদের সব সময় সাথে থাকি। তার মানে আল্লাহর জ্ঞান, আল্লাহর দর্শন একজন বান্দা বান্দির উপরে সব সময় থাকে। এরপর আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং তোমাদের হাত কোথায় চুরি করছে, এই হাত দিয়ে কোথায় অন্যায় করছে, অবিচার করছে, কোথায় জুলুম করছে, কাকে অন্যায় ভাবে চোর মেরে দিচ্ছে, কিভাবে ঘুষ নিচ্ছে, কিভাবে সুদ দিচ্ছে, কোথায় জুয়া খেলছে, লটারি খেলছে, আমার আল্লাহ বলছেন বিমা তা'মালুনা বাসীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখি, সব আমি দেখি, আমার সব নখদর্পণে এবং সবকিছু আমি খবর রাখি। আপনারা জানেন না আল্লাহ রাব্বুল বলেন সামিউন আলিম, আমি সামিউন মানে শুনতে পাই, বাসিরুন বাসির মানে আমি দেখতে পাই। তাহলে আল্লাহর কান আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ শুনতে পান, দেখতে পান। তাহলে একজন মানুষ যদি চুরি করে কোথায় কোন জায়গায় চুরি করলো, গোপনে নির্জনে কোন একটা মেয়ের গায়ে হাত দিল, সেটাও আল্লাহ বলছেন আমি সব আমার সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে থাকে। আল্লাহু আকবার। তাহলে কেউ কি ফাঁসতে পারবে? বাঁচতে পারবে? পারবে না। কিন্তু মানুষ ভুলে গেছে। যদি আয়াতটা একটু স্মরণ করতো, একাধিক আয়াত আছে। আমার আল্লাহ বলছেন গোলামের দল ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, পৃথিবীর গোলাপ, সারা পৃথিবীর মধ্যে তুমি নারী হও না পুরুষ হও, তুমি যে কোনো জায়গায় যাও না কেন, আইনামা কুনতুম, যে কোনো কাজ করো না কেন, কোথায় অন্যায় করো না কেন, নির্জনে গভীরে এবং রাত্রি বেলায় নীরব নির্জনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমি তোমার সমস্ত আমলকে, সমস্ত কাজকে আমি আল্লাহ আমার চোখ দিয়ে দেখি। আর এক জায়গায় আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, ওরে কলমের দল, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমাদের অন্তরের ভিতরে কি তোমরা পদক্ষেপ নিচ্ছ, তোমরা কি নিয়ত করছো, কি সংকল্প করছো, আমি আল্লাহ ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি তোমার বুকের ভিতরের খবরগুলো আমি আল্লাহ তোমাদের জানি। সব খবর আল্লাহ জানেন, এতটা ক্ষমতা আল্লাহ রাখেন। শুধু কি তাই? শুধু কি তাই? আপনি বলবেন যে মৌলভী সাহেব কেউ পৃথিবীতে নাই, রাত্রি আমি যদি চুরি করি সেটাও? বলে হ্যাঁ সেটাও। তাহলে একটা হাদিস শুনে নেন, হাদিসটা আপনাদের মতন পড়ছি না, শুধু খালি তরজমাটা শুনে নেন। কি জানেন? বিশ্বনবী বলেন উম্মত, আমার দিকে খেয়াল করেন মা বোন, হে আমার বান্দিরা তোমরা শোনো, একটা কালো পাহাড়, পাহাড় দেখেছেন? পাহাড় যে উহুদ পাহাড়, হিমালয় পাহাড়, তখন আল্লাহ বলছেন একটা কালো পাহাড়। তার কালো যদি পাহাড় হয় তাহলে পাথরগুলো, পাহাড়ের পাথরগুলো কি হবে গো? কালো। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার উম্মতরি, একটা কালো পাহাড়, ওই কালো পাহাড়ের পাথরগুলো হলো পাত কালো। তাহলে একটা পাত কালো পাহাড়, পাথরগুলো কালো, দুই কালো। নাম্বার 3 অমাবস্যার রাত, অন্ধকার ঘুটঘুটে রাত। 3 নম্বর হলো, 4 নম্বর নবীজি বলছেন উম্মত, একটা কালো পিপলিকা, পিপলিকা বুঝেন? চাটি, পিঁপড়া, একটা কালো চাটি, ওই অন্ধকার রাতে কালো পাহাড়ের উপরে, কালো পাথরের উপরে কালো পিপলিকা। আমার নবী বলছেন পিল 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 করে যদি চলে, ও যদি ডানে যায়, ও যদি বামে যায়, অমাবস্যার রাতে ওই কালো পাহাড়ের উপরে কালো পিঁপড়াটা যদি চলে পিল পিল করে, ও ডানে বামে সামনে পিছনে যদি যায়,